আমরা এর আগে যে রুলটা করেছি রাইট ফর্ম ভার্বের প্রথম রুলে আমরা কি বলেছি যে সাবজেক্ট কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব হয়, অর্থাৎ টেন্স অনুযায়ী ভার্ব হয়। ঠিক আছে, এই যে আমরা টেন্সটা যে লিখবো, টেন্সটা তো অবশ্যই সময় অনুযায়ী হবে, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো সময় উল্লেখ থাকে না, আমাদের বুঝে নিতে হয়, কিন্তু মাঝে মাঝে সময়ের উল্লেখ থাকে। যখন আমাদের সময়ের উল্লেখ থাকবে তখন আমরা কি করব, সেই সময় অনুযায়ী ভার্ব টেন্সটা ঠিক করব। বুঝতে পারছো? আর টেন্স ঠিক করলে সেই অনুযায়ী আমরা ভার্ব লিখবো। ওকে, এই যে দেখো এখন কোন সময় থাকলে কোন টেন্স হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা জানি ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, সামটাইমস, অলওয়েজ, অফেন, ভেরি অফেন এটসেট্রা থাকলে এই সময়গুলো যদি উল্লেখ থাকে তাহলে আমরা ধরে নিব এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝতে পারছো? এগুলো দ্বারা কি বোঝায়? যে সাধারণ কথা বোঝায়, সচরাচর কথা বোঝায়, বা সব সময় বোঝায়, তাই না? সেই জন্য কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দেখো অফেন হি ড্যাশ কক্সেস বাজার, যেহেতু এখানে অফেন দেয়া আছে তাহলে আমরা ধরে নিব এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কি হতে পারে উত্তর? হি ভিজিটস। ওকে, তাহলে হি ভিজিটস, অফেন হি ভিজিটস কক্সেস বাজার। ক্লিয়ার? তোমাদের কোশ্চেন থাকলে করতে পারো। এবার দেখো বুঝতে পারছো না এটা? পরেরটা আমরা দেখি, পরের সেন্টেন্সে কি দেয়া আছে? অলওয়েজ। তাহলে অলওয়েজ যেহেতু আছে তার মানে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। হি অলওয়েজ মেক্স মিস্টেক। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো নাও। নাও মানে কি? এখন। নাও, দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট। দিস মোমেন্ট মানে কি? এই মুহূর্তে। এই মুহূর্তে কোনো কিছু চলমান মানে কি? কোনো কাজ করা বোঝালে কি হয়? চলমান বোঝায় না? আর চলমান মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আছে কি? নাও। যেহেতু নাও দেয়া আছে তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্লিয়ার? তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি? এম ইজ আর। তো এম ইজ আর বলবে কে? শুধু এনজি বলছো কেন? হ্যাঁ, দের সাথে কি হবে? আর। দে আর প্লেইং। বুঝতে পেরেছো? ওকে, এটা করো। তো আবার দেখো অতীতের সময় যদি উল্লেখ থাকে, আমরা যদি বুঝতে পারি যে অতীতের সময় কেমন, যেমন ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, বা অন্য কোনো অতীতের কোনো সাল যদি থাকে, বা ওয়ান্স এরকম যদি থাকে, তো এরকম অতীতের সময় উল্লেখ থাকলে আমরা ধরে নিব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেখো ওয়ান ডে দ্য কিং ডেজ দ্য ভিলেজ, আমরা অপশনটা জানি, অপশনটা ধরো ভিজিট। যেহেতু ওয়ান ডে মানে কোনো একদিন, একদিন বোঝালে তো অতীতের কথাই বোঝায়। একদিন রাজা কি করছে? ভিজিট করেছিল, তাই না? তাহলে কি হবে? পাস্ট টেন্স হবে না? তাহলে কি হবে? ভিজিটেড। ভিজিটেড। ওকে, আবার দেখো ওয়ান্স। ওয়ান্স অর্থ কি? একদা। এটা দ্বারা কি বোঝায়? কোন সময়কে বোঝায়? আগের সময়কে বোঝায় না? তাহলে এখানে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট হবে। ক্লিয়ার? তাহলে কি হতে পারে? ওয়ান্স দেয়ার ড্যাশ আ ওয়াইজ কিং। দেখি অপশন ছাড়া পারো কিনা। ওয়াজও দেয়া যায়, আরেকটু সুন্দর দাও, দেয়ার লিভড। লিভড, হ্যাঁ, বাস করতো। ওয়াজও দেয়া যায় যে এক রাজা ছিল। বুঝতে পারছো? এই ওয়াইজ অর্থ কি জানো? এই ওয়াইজ অর্থ কি জানো? ওল্ড। ওল্ড। আচ্ছা, এবার দেখো ভবিষ্যতের সময় উল্লেখ থাকলে কি হবে? ভবিষ্যতের সময় উল্লেখ থাকলে সাধারণত ফিউচার ইনডিফিনিট হবে। যেমন দেখো হি ডেশ টু ঢাকা টুমোরো। তাহলে টুমোরো মানে কি? আগামীকাল না? তা আগামীকাল মানে কি? ভবিষ্যতের সময় বুঝাইছি না? যেহেতু ভবিষ্যতের সময় বুঝিয়েছি সেহেতু এটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর ফিউচার ইনডিফিনিট মানে কি? শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্ব। তাহলে কি হবে? হি উইল গো। উইল গো। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, তারপর দেখো জাস্ট, অলরেডি, রিসেন্টলি, মিনওয়াইল, জাস্ট নাও, আপ টু নাও, সিন্স দেন, এভার, নেভার, ইয়েট এটসেট্রা থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কারণ এগুলো দ্বারা কি বোঝায়? যে মাত্র ঘটেছে এরকম বোঝায়, অথবা এখন পর্যন্ত কতটুকু হয়েছে। এই দুইটা জিনিস হলেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হয়। এগুলোর মধ্যে মাত্র একটা ভাব থাকে, অথবা এখন পর্যন্ত কতটুকু হয়েছে, এরকম বোঝালে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন দেখো রিসেন্টলি আছে, রিসেন্টলি হি ডেশ হিজ কোর্স, তাহলে কি হবে? হি হ্যাজ কমপ্লিটেড। হি হ্যাজ কমপ্লিটেড। হ্যাজ কমপ্লিটেড। ওকে, তারপর দেখো দে অলরেডি ডেশ দেয়ার ডেস্টিনেশন।
তাহলে অলরেডি যেহেতু দেয়া আছে তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে? অ্যাজ রিচড। এটা হওয়ার কথা, কিন্তু তোমরা যখন আলাদা করে লিখবা তখন অলরেডি মাঝে দিয়ে দিবা। এটা নিয়ম, এই নিয়মটা পরে অ্যাডভার্ব পড়ানোর সময় বুঝিয়ে বলবো, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু গ্যাপ আছে সেটা বলবো, পরে বলবো বলছি অ্যাডভার্ব পড়ানোর সময়, ওকে? কিন্তু এখানে তুমি এখানে তো আর মাঝে লেখার সময় নেই, সুযোগ নেই, তাই না? এখানে নর্মালি দাও হ্যাভ রিচড, ওকে? এবার পরের রুলটা দেখো যে কিছু সময় ধরে এবং কোনো সময় হতে বা থেকে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বুঝতে পারছো? যেমন দেখো ইট ডে শ্যাবিলি সিন্স মর্নিং। সিন্স মর্নিং অর্থ কি? সকাল থেকে। তাহলে কোনো সময় থেকে বোঝাচ্ছে না, তার মানে সকাল থেকে আরম্ভ হয়ে এখনো চলতেছে এরকম বোঝাচ্ছে না, এই জন্য কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, এটির সাথে আইএনজি। ক্লিয়ার? বুঝতে তো পারছো নাকি? তারপরের উদাহরণটা দেখো আই ড্যাশ ফর ইউ ফর 2 hours। এখানে অপশনটা দিয়ে দেই ওয়েট। তাহলে যে ওয়েট করাটা বলে দিছি যে 2 ঘন্টা ধরে, তার মানে কি আগে আরম্ভ হয়ে এখনো চলতেছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে? তাহলে কি হবে? আই হ্যাভ বিন ওয়েটিং। থ্যাংক ইউ। আই হ্যাভ বিন waiting for you. I have been waiting for you for 2 hours. ক্লিয়ার? এই সময়ের আরেকটা রুল আছে তোমাদের, সেই রুলটাও দিয়ে দেই। সেটা হলো, এত লেখা হয়েছে নাকি? সেটা হলো বিফোর বা আফটার। বিফোর আর হলো আফটার। দেখো বিফোর এবং আফটার দ্বারা যদি অতীতের দুইটা ঘটনাকে আমরা যুক্ত করি, একটা হবে পাস্ট পারফেক্ট আর একটা হবে পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছো? এক্ষেত্রে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট আর পরে হবে কি? পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছো? এই রুলটা কিন্তু রাইট ফর্ম ভার্বেও লাগবে, কমপ্লিটিংয়ে লাগবে, আরও অনেক জায়গায় লাগবে তোমাদের। তাহলে কি হবে? দ্য পেশেন্ট had died before the doctor came। তাহলে এখানে কি হয়েছে? বিফোরের আগে হয়েছে পাস্ট পারফেক্ট, পরে হয়েছে পাস্ট ইনডিফিনিট। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মানে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। আর যদি আফটার থাকে তাহলে আগে হবে পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে কি হবে? দ্য পেশেন্ট ডাইড। ঠিক আছে? দ্য পেশেন্ট ডাইড, পেশেন্ট কি কেম? পেশেন্ট তো ডাইড, মারা গেছে। আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ক্লিয়ার? তাহলে এখানে আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করেছি। এইভাবেই আমরা যদি সময় দেয়া থাকে তাহলে এই সময় অনুযায়ী আমরা বিভিন্ন টেন্স নির্ধারণ করব এবং সেই অনুযায়ী আমরা ভার্বটা লিখবো, ঠিক আছে? আর আমি তো আগেই বলেছি ম্যাক্সিমাম টাইমে সময় দেওয়া থাকে না, সেই সময়টা আমাদের অনুমান করে নিতে হবে। নিজেকে নিজে কোশ্চেন করবো আমরা, এটা কোন সময়ের ঘটনা, এটা কি সবসময় ঘটে, নাকি এখন চলতেছে, নাকি পরে ঘটবে, নাকি আগে ঘটেছিল? নিজেকে কোশ্চেন করবা, কারণ যেহেতু সময় উল্লেখ থাকে না ম্যাক্সিমাম টাইম, এইভাবে ওভারঅল বিষয়টা বুঝতে হবে। যে কোনো জেনারেল আইডিয়া বোঝালি, স্বাভাবিক রীতিনীতি বোঝালি, সেগুলো কিন্তু প্রেজেন্ট